আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে আপনারা ডাইরেক্ট একটা কোম্পানির ভিসাতে কিভাবে আসতে পারেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এ টু জেড তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। যারা বর্তমানে সৌদি আরবের ভিসাগুলো নেওয়ার চেষ্টা করতেছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। সৌদি আরবের বর্তমান পরিস্থিতি কিন্তু অনেকটাই ভয়াবহ। আর এই পরিস্থিতিতে আগে সৌদি নাগরিকরা কাজ করতো না, এখন কিন্তু সৌদি নাগরিকরা কাজ করতেছে, এটা প্রত্যেকটা প্রবাসী কিন্তু জানেন। যেহেতু সৌদি নাগরিকরা আগে কাজ করতো না আর এখন যেহেতু সৌদি নাগরিকরা কাজ করতেছে, তার মানে আমাদের প্রবাসীদের যে সেক্টরগুলো, সেই সেক্টরগুলোতে প্রবাসীরা কাজ করত, এখন কিন্তু সেই সেক্টরে প্রবাসীগুলো কাজ করতেছে না। তার মানে তাদেরকে ছেড়ে দিতে হচ্ছে সেই পজিশনগুলো। যেমন 5 বছর কিংবা 10 বছর আগে বাংলাদেশি প্রবাসীরা সুপারভাইজার, ম্যানেজার এবং জিএমপিএম পোস্টেও কিন্তু সৌদি আরবে কাজ করত। এখন কিন্তু আর এই সিচুয়েশনটা নেই। তার একমাত্র কারণ হচ্ছে সৌদিকরণ। সৌদি নাগরিক কাজ করবে, আমাদের প্রবাসীদেরকে চাকরি হারাতে হবে। তো এমন তো অবস্থায় টপ যে কোম্পানিগুলো রয়েছে সৌদি আরবে, একেবারে হায়ার লেভেলের কোম্পানি, সেগুলোতে কিন্তু প্রবাসীরা কাজ করত। আর এই বর্তমান সময়ে এসে সেই কোম্পানিগুলোতে এখন আর প্রবাসী আপনি খুঁজেই পাবেন না। যদি জাওজাত চেকিংয়ে আসার পর একজন প্রবাসীকেও এই ধরনের টপ কোম্পানিগুলোতে পায়, তাহলে কিন্তু সেই প্রবাসীকে 1 লক্ষ সৌদি রিয়াল, যেটা বাংলা টাকায় বর্তমানে 30 লক্ষ প্লাস টাকা জরিমানা করা হবে। তো এখন এই রিস্ক নিয়ে কোনো কোম্পানিও কিন্তু চায় না সেই কোম্পানির উপরে সেই ঝামেলাটা যাক এবং প্রবাসীর উপরে সেই ধরনের একটা ঝামেলা যাক। সেই জন্য কিন্তু এই কোম্পানিগুলো একেবারে ভিসাগুলো বন্ধ করে রেখেছে। তার মানে সৌদি গভর্নমেন্ট বলেছে কোনো কোম্পানি এখন বর্তমানে চাইলেও তার যদি নিজস্ব কোনো লোকও থাকে, তাকে সে ভিসা দিতে পারবে না। যদি একান্তই লোকের প্রয়োজন হয়, সৌদি আরবের সৌদি নাগরিকদের যাতে নিয়োগ দেওয়া হয়। এখন একটা সৌদি নাগরিকদের যদি নিয়োগ দিতে যায় একটা কোম্পানির হিসাবটা যদি আমি আপনাদেরকে বলতে চাই, একটা কোম্পানি যদি সৌদি নাগরিককে নিয়োগ দিতে চায়, যে একেবারে মূর্খ, কোনো কিছুই জানে না, তাকেও কিন্তু সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী 3,000 সৌদি রিয়াল স্যালারি দিতে হয়, যেটা বাংলা টাকায় কনভার্ট করতে গেলে কিন্তু 1 লক্ষ প্লাস চলে আসে। তো অবশ্যই এই যে কোম্পানিরও কিন্তু একটা বড় ধরনের ক্ষতি হচ্ছে, পাশাপাশি আমাদের প্রবাসীদেরকেও কিন্তু এই ধরনের চাকরি থেকে চাকরিচ্যুত করা হচ্ছে। আপনারা যারা নতুন সৌদি আরবে আসতে চাচ্ছেন, এই বিষয়গুলো কিন্তু জানেন না, এজেন্সিও আপনাদেরকে এইভাবে বলবে না কেউ। তো অবশ্যই এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল করে তারপরে আসার চেষ্টা করবেন। যদি এই বিষয়গুলো জেনে বুঝে আপনি সিদ্ধান্ত নেন সৌদি আরবের ডাইরেক্ট কোম্পানির ভিসাতে আসবেন, তাহলে কিন্তু আপনার সাথে পরিস্থিতি খারাপ হতে পারে, আপনার সাপ্লাই কোম্পানিতে কাজ করতে হতে পারে। এখন একটা ভিসা সৌদি আরবে নেওয়ার ক্ষেত্রে আপনি অবশ্যই অনেকটা সাবধানতা অবলম্বন করার চেষ্টা করবেন। বাংলাদেশে দেখা যাচ্ছে ইন্টারভিউর মাধ্যমে আপনারা ভিসা নিচ্ছেন, সেই ভিসাটাও সাপ্লাই হচ্ছে। আপনারা আপনাদের আত্মীয় স্বজনের কাছ থেকে একটা ভিসা নিয়েছেন, সেই ভিসাটাও সৌদি আরবে আসার পর সাপ্লাই হয়েছে। এখন বাংলাদেশি প্রবাসীদের একটা সমস্যা, কিন্তু ইন্ডিয়ান পাকিস্তানি প্রবাসীদের এ ধরনের কোনো সমস্যা নেই। এখন বলতে পারেন বাংলাদেশি প্রবাসীদের কোন ধরনের সমস্যা? ইন্ডিয়ান এবং পাকিস্তানিরা যেটা শুনে, যেমন তাকে কোম্পানির ভিসা দেওয়া হয়েছে সেই কথা বলে তাকে সৌদি আরবে নিয়ে আসে। এখন সে যদি দেখে যে না, সেটা কোম্পানির ভিসা না, যে কোনো একটা সাপ্লাই ভিসা, কিংবা তার মনের মতো হয়নি, যেটা বলেছিল সেটা হয়নি, তারা কিন্তু ডাইরেক্টলি রিটার্ন চলে আসে। কিন্তু বাংলাদেশি প্রবাসীদের বেলায় এই বিষয়টা ভিন্ন। কী জন্য ভিন্ন, এটা আপনাদের প্রশ্ন থাকতে পারে। প্রশ্নের উত্তরটা হচ্ছে, আপনার 3 থেকে 4 লাখ, 5 লাখ, অনেকেই 6-7 লাখ টাকা পর্যন্ত দালাল কিংবা এজেন্সির কাছ থেকে দিয়ে ভিসাটা নেন। তো ইন্ডিয়ান, পাকিস্তানি, নেপালিরা কিন্তু টাকা দিয়ে ভিসা নেয় না, তাদেরকে টাকা দিয়ে, বাড়ি থেকে টাকা দিয়ে, মানে অগ্রিম স্যালারি দিয়ে তারপরে নিয়ে যায়। তো ব্যাপারটা বুঝতেই পারতেছেন, আমাদের বাংলাদেশে কাজের সংকট থাকার কারণে আমরা বিদেশে আসি। বিদেশেও যদি এ ধরনের সমস্যা আমাদের হয়, আমাদের কিন্তু করার কিছুই থাকে না, সেই কাজটাই করতে হয়, কিংবা কষ্ট করে হলেও থাকতে হয়। যারা কোম্পানির ভিসাতে বর্তমানে সৌদি আরবে আসতে চাচ্ছেন,
অনেকটাই যাচাই বাছাই করবেন এবং জেনে বুঝে আসার চেষ্টা করবেন। কাজ করার মন মানসিকতা নিয়ে আসতে হবে, কারণ বলতেছে কোম্পানির ভিসা, সৌদি আরবে আসার পর দেখলেন সাপ্লাই। আপনি যদি মন মানসিকতা চেঞ্জ করে বলেন যে না আমি ভাই দেশে চলে যাব, অনেকেই কিন্তু এই চ্যানেলে আমাদেরকে অনেকেই কমেন্ট করেন সৌদি আরবে নতুন আসছেন, নতুন আসার পর আপনার কোম্পানি কিংবা কাজ ভালো লাগেনি, আপনাকে যেটা বলেছে সেটা হয়নি। আপনারা অনেকেই আমাকে বলেন বাংলাদেশ দূতাবাসের নাম্বার দিতে, জেদ্দা কনসুলার টিমের নাম্বার দিতে, যাতে কিভাবে যাব, কিভাবে দেশে ফিরব, এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকেই কমেন্টে করেন। তো অবশ্যই আপনারা যদি এই ধরনের কমেন্ট না করেন, তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনারা আগে থেকে যদি যাচাই বাছাই করে সৌদি আরবে আসতেন কিংবা জেনে বুঝে আসতেন, তাহলে কিন্তু আজকে আপনার এই পরিণতি হতো না। সৌদি আরবের কোম্পানির ভিসাতে আসার আগে আপনাকে অবশ্যই সৌদি আরবের শ্রম আইন, আইন কানুন এবং সৌদি আরবের নাগরিকরা কাজ পাচ্ছে কিনা এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে আগে যাচাই বাছাই করতে হবে। যে কোম্পানিতে নিয়ে যাচ্ছে সেই কোম্পানির কাজ কি এবং আপনাকে কি ধরনের কাজ করাবে এবং এই কোম্পানির মানে ইনকাম কেমন, এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই আগে থেকে জানতে হবে। অনেকেই আসলে এই বিষয়গুলো না জানা থাকার কারণে সিদ্ধান্ত নেন সৌদি আরবে দালাল বলেছে কিংবা এজেন্সি বলেছে ভিসাটা ভালো হবে, আপনারা মনে করেন যে না এই ভিসাটা আসলে অবশ্যই হয়তো ভালো হবে। একটা আফসোস কিন্তু থেকে যায় যে যদি যাইতাম তাহলে হয়তো টাকা ইনকাম করতে পারতাম, আর যদি আসেন এসে কি করলাম, আসলে না আসাটাই ভালো ছিল। এখন আমার কথা তখন মনে পড়তে পারে যে ভাই যে বলেছিল যে আসলে এই ধরনের হতে পারে, এখন তো এরকমই হলো। এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকের মনে ঘুরপাক খায় যে আসলে দিল্লি কা নাড্ডু যে খায় সে কিন্তু বুঝে যে আসলে কেমন, আর যে না খায় সে হয়তো মনে করে যে আসলে অনেকটাই স্বাদ হয়তো। কিন্তু অবশ্যই ভিসা নেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে যাচাই বাছাই করতে হবে, সেরকমটা করলে হবে না। অবশ্যই সৌদি আরবে আসবেন, কাজের মন মানসিকতা থাকতে হবে, পেশা, কোম্পানি এবং আপনি যার মাধ্যমে আসতেছেন তাকে যদি ধরতে পারেন সেই সিস্টেম করে আপনারা আসার চেষ্টা করবেন। আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন যেগুলো বললাম। সৌদি আরবের একান্তই কোম্পানির ভিসাতে আপনি আসতে পারেন যদি কফিলের কোনো নিজস্ব কাজ থাকে। এখন কফিলের যদি কোনো নিজস্ব কোম্পানি কিংবা কাজ না থাকে, সেই ভিসা দিয়ে আসলে সাপ্লাই হবে, এটাই স্বাভাবিক। তবে অবশ্যই মনে রাখেন সাপ্লাই কোম্পানির ভিসাগুলোও কিন্তু অনেক সময় ভালো হয়ে থাকে, যেমন সিডর, ইয়ামামা কোম্পানি, সিডর কোম্পানি, আল আফসার কোম্পানি এবং এই ধরনের অনেক ধরনের সাপ্লাই কোম্পানিগুলো রয়েছে, যেগুলো কিন্তু প্রবাসীদেরকে ভালো কাজ দেয় এবং টাইম টু টাইম স্যালারি দেয়, একটা কোম্পানির মতো ফ্যাসিলিটি দিয়ে থাকে। তো এই ধরনের কোম্পানিগুলোতেও আপনারা আসতে পারেন, এগুলোও কিন্তু সাপ্লাই, তবে সাপ্লাই হলেও কিন্তু উন্নত মানের সাপ্লাই এগুলো। অবশ্যই গভর্নমেন্ট সাইড থেকেই কিন্তু তাদের কন্ট্রাক্টটা পাওয়া, যেমন বলদিয়ার কন্ট্রাক্ট রয়েছে ইয়ামামা কোম্পানির এবং আল আফরাস কোম্পানির কিন্তু হসপিটালের কাজ রয়েছে। তো বুঝতেই পারতেছেন সাপ্লাইয়ের মধ্যেও কিন্তু অনেক ধরনের ডিফারেন্স রয়েছে। আপনারা যদি অবশ্যই সাপ্লাইতে আসতেছেন তবে টপ সাপ্লাইতে আসেন, সেগুলো কোম্পানিতে আসলে কিন্তু আপনি একটা কোম্পানির মতোই ফ্যাসিলিটি পাবেন। তবে সৌদি আরবের টপ লেভেলের যে কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলোতে আপনারা ভুলেও ভিসা নিয়ে আসার চেষ্টা করবেন না, এগুলোতে কিন্তু বড় ধরনের ধোঁকা রয়েছে। আশা করি প্রিয় বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি আপনাদের কারো কোনো প্রশ্ন এবং মতামত থাকে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।